Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. কেন্দ্রীয় সরকারে ৮৩২৬ জন মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কিত আপডেট কিন্তু আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবেন। দেখে নিই আমরা আজকের আপডেটটা। দেখুন, সারা দেশে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে ৮৩২৬ জনকে নেবে কেন্দ্রীয় সরকার। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024-এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। হাবিলদার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স দপ্তরে। পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে। মোট শূন্যপদ থাকবে দেখুন মাল্টিটাস্কিং স্টাফ পদে ৪,৮৮৭ জন এবং হাবিলদার পদে থাকবে ৩,৪৩৯টা। শিক্ষাগত যোগ্যতা দেখুন ন্যূনতম মাধ্যমিক এবং সমতুল্য পাস কিন্তু হতে হবে। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে। কিন্তু দেখুন কিছু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের ক্ষেত্রে এরপর দেখুন 3-এর পাতায় রয়েছে। প্রথম পাতার পর দেখুন থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুসারে কিন্তু বয়সে ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা কিন্তু প্রার্থীরা পুনরায় ব্যবহার না করে যদি বিবাহ না করে থাকে তাহলে কিন্তু তারা 35 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় পাবে। দৈহিক মাপযোগ দেখুন উচ্চতা হাবিলদার পদে পুরুষদের ক্ষেত্রে অন্তত 157.5 সেমি থাকতে হবে, মহিলাদের ক্ষেত্রে দেখুন 152 সেমি থাকতে হবে। এছাড়া বুকের ছাতি দেখুন পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ও যথাক্রমে 76 সেমি ও 21 সেমি হতে হবে। দেখুন বেতন দেখুন সপ্তম বেতন কমিশনের লেভেল অনুসারে 1 অনুসারে দেখুন প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ মোট 15টি ভাষায়। পরীক্ষা নেওয়া হবে দেখুন 2টো সেশনে। প্রথম সেশনে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য বিবেচিত হবে। এছাড়া দেখুন হাবিলদার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে দৈহিক মাপযোগ, দৈহিক সক্ষমতার পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম সেশনে কিন্তু প্রশ্ন হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি এর উপরে। এছাড়া দেখুন রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং মোট 120 নম্বরে। এছাড়া দ্বিতীয় সেশনে প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন মোট 150 নম্বরের বিষয়ে। মোট সময়সীমা কিন্তু থাকবে 1.5 ঘন্টা। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি দেখুন ব্র্যাকেট অ্যান্ড কোড নম্বর দেখুন কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি। দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে কিন্তু হাঁটার গতি থাকতে হবে দেখুন পুরুষদের ক্ষেত্রে 15 মিনিট এবং 1600 মিটার, মহিলাদের ক্ষেত্রে 20 মিনিট 1 কিলোমিটার। অনলাইন দরখাস্ত করতে হবে দেখুন ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। প্রার্থীর কিন্তু চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু দেখুন 31শে জুলাই। এছাড়া 31শে জুলাইয়ের আগে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। দেখুন মনে রাখবেন অনলাইন আবেদনের সময় মোবাইল বা কম্পিউটারে সরাসরি ফটো তুলতে হবে, ওই ফটো কিন্তু আপলোড করতে হবে। দেখুন এর পাশাপাশি প্রার্থীর জেপিজি ফরম্যাটে স্ক্যান করা 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে দেখুন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এগুলি ব্যবহার করে দরখাস্ত করতে হবে। রেজিস্ট্রেশন ব্যবস্থাটি কিন্তু এককালীন হবে। যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য কিন্তু নতুন করে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন হবে না। পুরনো রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন কিন্তু তারা দরখাস্ত করতে পারবে। দেখুন ফি বাবদ দিতে হবে 100 টাকা। অনলাইন ফি দিতে হবে প্রার্থীদেরকে। ভীম ইউপিআই আইডি, নেট ব্যাঙ্কিং অথবা যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু ফিটা জমা করতে পারবে প্রার্থীরা এবং জমা করার শেষ তারিখ দেখুন 1 আগস্ট। এছাড়া দেখুন দরখাস্তের সময় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে 16 এবং 17 আগস্ট। খুঁটিনাটি তথ্যের জন্য যে নম্বরটা দেওয়া আছে দেখুন টোল ফ্রি নম্বর যোগাযোগ করার জন্য 1800309306 3। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.